আমরা অনেক সময় কিছু রোগী পাই যারা এসে বলেন যে স্যার আমার চশমাটা দিয়ে আমি ভালো দেখতে পাই না। আমরা পরীক্ষা করলে দেখি যে তার আসলে পাওয়ারটা সঠিকভাবে দেওয়া হয়নি। সে অনেক দিন থেকে এটা ব্যবহার করছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যে সঠিক ডাক্তারের কাছ থেকে বা চক্ষু বিশেষজ্ঞের কাছ থেকে হয়তো সে প্রেসক্রিপশনটা নেয়নি, তার পাওয়ারটা সঠিক হয়নি, সেটা দিনের পর দিন ব্যবহার করছে। এতে করে আসলে অনেকগুলো সমস্যা হয়। একটা হলো যে সে ভুল পাওয়ারের সাথে অ্যাকোমোডেট করে ফেলে, সমস্যাটা পার্মানেন্ট হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার মাথা ব্যথা হচ্ছে, তারপরে তার ভার্টাইগো হচ্ছে, কিংবা তার চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, নিচে উপরে দেখতে সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলো আসলে দৈনন্দিনভাবেই ফেস করতে হচ্ছে আমাদেরকে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যে পরামর্শটা দিতে চাই, আসলে রাস্তাঘাট বা বিভিন্ন জায়গা থেকে পাওয়ার ফিক্স করা পাওয়ারের চশমা অনেক সময় আমরা নিয়ে থাকি। যেমন বয়স বাড়লে অনেকে মনে করে চশমার দোকানে তারা চলে গেল, সেখান থেকে হয়তো পরীক্ষা নিরীক্ষা না করেই তার চোখে হয়তো একটা পাওয়ার দিয়ে দিল, সে তাৎক্ষণিকভাবে বললো যে না 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 আমি তো ভালো দেখতে পাচ্ছি, তো ঠিক আছে এটাতেই আপনার হবে, সেই পাওয়ারটাই হয়তো দেখা গেল। কিন্তু তার কাছে দেখাটা শুধু পরীক্ষা করা হলো এবং চশমাটা দেওয়া হলো, কিন্তু তার দূরের জন্য যে সমস্যাটা ছিল বা আছে সেইটা কিন্তু পরীক্ষা করা হয়নি, অথচ তাকে কাছের পাওয়ারটা দেওয়া হলো। এক্ষেত্রে দেখা যায় যে পাওয়ারটা সঠিক হয়নি। পাওয়ারটা সঠিক হতে হলে তার দূরের পাওয়ারটাও কারেকশন করতে হবে এবং কাছেরটাও কারেকশন করতে হবে। বিশেষ করে এটা যদি 40 ঊর্ধ্ব বা 40 অ্যারাউন্ড 40 যদি বয়সের হয় তাদের ক্ষেত্রে এটা হতে পারে। ছোটদের ক্ষেত্রে আসলে কাছের সমস্যাটা খুব একটা থাকে না, দূরের সমস্যা। এখানে যেটা হয় যে পাওয়ারের ক্ষেত্রে আসলে বিভিন্ন রকমের পাওয়ার আমরা দিয়ে থাকি, মাইনাস পাওয়ার দিয়ে থাকি, প্লাস পাওয়ার দিয়ে থাকি, তারপর সিলিন্ড্রিক্যাল লেন্সের ব্যাপার থেকে। তো সিলিন্ড্রিক্যাল লেন্সের ব্যাপারে স্পেশালি এইটা সঠিকভাবে পরীক্ষা করে না দিলে বা এখানে যদি ভুল অ্যাক্সিস দেওয়া হয় সেক্ষেত্রে এটা কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে। সেজন্য আমি আসলে যে পরামর্শটা দিতে চাই যে আপনারা আসলে চোখের ব্যাপারে সংবেদনশীল হবেন এবং সংবেদনশীল অঙ্গের জন্য সংবেদনশীল হওয়াটা উচিত। এই জন্য আসলে চোখের ডাক্তার দিয়ে সঠিকভাবে পরীক্ষা করে চোখের পাওয়ার নেওয়া উচিত। অর্থাৎ ভুল লেন্স আমরা নিব না, ভুল পাওয়ার আমরা ব্যবহার করব না, সঠিক পাওয়ারের লেন্স ব্যবহার করতে হবে।